আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ক্রেডিট পে এন্ড ট্যাব এই দুইটা ভার্চুয়াল কার্ড বর্তমানে ভালো চলতেছে এবং এই দুইটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তো রিসেন্টলি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার মনে হলো করা উচিত। আমাকে একজন নক করলো ভাই যে আমার কাছে অনেক টাকা থাকে, তো আমি এগুলা দেশের বাইরে যে ইউজ করতে চাই, এই জন্য আমি চাইতেছি যে রেডিট পে বা ট্যাবে হিউজ অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট, ধরেন 4-5 লাখ টাকা ডলার ঢুকাবো, দেশের বাইরে যাই আমি এই কার্ডগুলো ইউজ করবো। তো আমাকে বললো এটা কি সেফ হবে কিনা। এখন আমি ওনার যে উত্তরটা দিছি আপনাদেরকে সেই উত্তরটা দিতেছি, সেটা হচ্ছে রেডট পে এবং ট্যাবে এটা হইতেছে আমাদের দেশের জন্য অল্টারনেটিভ। আমাদের দেশের কার্ডগুলোতে বা ব্যাংকগুলো থেকে ডলার নিতে গেলে আমাদের পাসপোর্ট ডলার এন্ডোজ করা থাকা লাগে, তারপরে সেই কার্ডে বা ব্যাংকের থেকে আমাদের ডলার এন্ডোজ করে নেওয়া লাগে, ডলার ইউজ করার পারমিশন লাগে। কিন্তু আমরা অল্টারনেটিভলি ট্যাবে এবং রেডট পে দিয়ে কিন্তু এই কাজটা করতে পারতেছি যে শুধু আইডি কার্ড দিয়ে ইউজ করতে পারতেছি। সো ওই দিক থেকে আমাদের জন্য রেডট পে ট্যাবেও সেফ। কিন্তু আপনারা যে বড় অ্যামাউন্ট রাখার প্ল্যান করতেছেন বা করবেন, এটা আমি না করবো কেন? কারণ এর আগেও কিন্তু কিছু ভার্চুয়াল কার্ড ছিল, যেমন পেপিএল ছিল একটা, তারপর বাইবিট, এগুলো এখন পেপিএল নাই, বাইবিট আছে। ওরা কিন্তু একটা সময় বাংলাদেশ কান্ট্রিতে সার্ভ করতে পারে না বা ওয়ার্ল্ড ওয়াইড করতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য করতে পারে না। তখন আপনি এই ডলারগুলো নিয়ে করবেন বিপদে। এই জন্য যারাই ভার্চুয়াল কার্ড ইউজ করেন সবাই চেষ্টা করবেন একটু সেফলি করার জন্য। ধরেন আপনি বুস্টার, ধরেন আপনি লাইক অনলাইন থেকে কেনাকাটার জন্য করতেছেন, এগুলো করেন, তবে কম অ্যামাউন্টে, বেশি অ্যামাউন্ট ঢোকানোর দরকার নেই। আপনার যখন দরকার আপনি বাইন্যান্সে রাখতে পারেন বা আদার কোনো ওয়ালেট থাকলে সেগুলোতে রাখতে পারেন। যখন যে ডলারটা অ্যামাউন্টটা দরকার আপনি ওইটা ডিপোজিট করে দেন, ওইটা use করুন। এটা আপনার জন্য ভালো হবে, আমি মনে করি। আমার সাজেশন এটা থাকে। এই জন্য ট্যাবে রেডট পে এই টাইপের যত ভার্চুয়াল কার্ড আছে সবগুলো আপনারা একটা সময় যাওয়ার সম্ভাবনা আছে, হইতেই পারে, কারণ বাংলাদেশের জন্য রিস্ট্রিকশন আছে। যখন বাংলাদেশ সরকার ওদেরকে রিস্ট্রিকশন দিবে বা ওদের কাছ থেকে ইনফরমেশন চাইবে, তখন ওরা যদি মনে করে যে সেফ না ইনফরমেশন দেওয়া, বা তখন কিন্তু ওরা অবশ্যই চলে যেতে বাধ্য হবে দেশ থেকে। যত ভালো সার্ভিস দেখ, যত ভালো ব্যাংকিং হোক, এটাই হইতেছে রুলস বাংলাদেশের। এই জন্য সবাই, আমি 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 সাজেস্ট করবো, আপনার যদি প্রতিদিন $100 লাগে তাহলে আপনি বাইন্যান্সের সাথে 1000 নিয়ে নেন, প্রতিদিন 100 করে ডিপোজিট করে দেন, ওইটা ইউজ করেন, এর বেশি করেন না।